প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল সেটা থমকে যায় ভোটের কারণে আমরা জানি, এবং ইতিমধ্যেই বেশ কিছু জেলার কয়েকটি দফার মধ্য দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং আরও বেশিরভাগ জেলায় বাকি রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে কয়টি জেলার বাকি রয়েছে সেখান থেকে কি আবার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, নাকি যাদের হয়ে গেছে তাদেরটাও ক্যান্সেল করবে? কেননা সরকার নতুন আসার পরে এই ধরনের প্রশ্ন কিন্তু শিক্ষার্থীর মনের মধ্যে অবশ্যই ঘুরপাক খাচ্ছে। তো আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে যে বিষয়টি আলোচনা করব, যে যদি আবার নতুন করে শুরু হয়, অর্থাৎ যারা ইন্টারভিউ ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তাদেরও যদি আবার পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ নতুন করে দিতে হয়, তো সেক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হতে পারে, এবং যদি ক্যান্সেল না হয়ে যেখান থেকে শেষ হয়েছে আবার সেখান থেকে যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কী কী সুবিধা এবং অসুবিধা হবে। তো চলো কথা বলে লাভ নেই, আমরা একটু ডিটেইলসে আলোচনা করি। যদি ইন্টারভিউ প্রক্রিয়া আবার প্রথম থেকে শুরু হয়, সেক্ষেত্রে আগের যারা ইন্টারভিউ ভালো দিয়েছিল তাদের হয়তো আপাত দৃষ্টিতে খারাপ লাগতে পারে যে এবার ইন্টারভিউ ভালো দিতে পারবো কি না, এই বিষয়টা তাদের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে মাথার মধ্যে। আর সেক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদি নতুন করে রিক্রুটমেন্ট করাতে চান এই সরকার, তাহলে কিন্তু সেখানে নতুন নিয়ম লাগু হতে পারে। তোমরা দেখেছো ইতিমধ্যেই যেটা গ্যাজেট প্রকাশ হয়েছিল, সেটার সত্যতা কতটা তোমরাই জানবে, এবং সেটা যদি পরবর্তী কোনো নিয়োগে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের একাডেমির বিষয়টা পরিবর্তন ঘটবে। এবং যে বিষয়টা আরও আমাদের মাথায় রাখতে হবে, ওবিসি দিয়ে যারা পাস করেছে, অর্থাৎ 82 থেকে 89 এর মধ্যে, এবং ওবিসি নিয়ে যেহেতু বিভিন্ন এখনও জট রয়েছে এবং ওবিসির সম্প্রদায় থেকে অনেক সম্প্রদায় বাদ গিয়েছে, তো তাদের ক্ষেত্রে তাদের সেই পাসটা ভ্যালিড থাকবে কি না, এবং পাস যদি ভ্যালিড থাকে তাহলেও তারা আবার শিক্ষক নিয়োগে অংশগ্রহণ করতে পারবে কি না, আবার যদি পারে অংশগ্রহণ করতে তাহলে আবার মেরিটে তাদের জায়গা কিভাবে হবে, ইত্যাদি প্রশ্ন কিন্তু মাথায় আসে। এক্ষেত্রে ওবিসি বিষয়ে আরও একটা ডিটেলস কিন্তু ভিডিও তৈরি করাই যায়। তো আমার যেটা বিষয় সেটা আমরা কি দেখলাম আলোচনা করে, যে যদি শিক্ষক নিয়োগ আবার প্রথম থেকে শুরু হয়, এই সমস্ত কিন্তু প্রবলেম হতে পারে। সেখানে নতুন নিয়ম লাগু হতে পারে এবং নতুনভাবে রিক্রুটমেন্ট করাতে চাইলে নতুন একাডেমিকের পরিবর্তনের কারণে ছাত্রদের মধ্যে কিন্তু একটা কেউ এগিয়ে যাবে, কেউ পিছিয়ে যাবে, অর্থাৎ এতদিন যেভাবে চলছিল সেটা কিন্তু নাও হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হবে। আর যদি ইন্টারভিউ প্রক্রিয়া চেঞ্জ না হয়, অর্থাৎ যেভাবে চলছে সেখান থেকে যদি শুরু হয়, তাহলে আমাদের বলতে হয় যে সেটাও খারাপ হবে না। তবে এক্ষেত্রে একটা জিনিস আবার বিপদের, আগের সরকার অর্থাৎ টিএমসি সরকার থাকাকালীন যে কয়েকটা দফার ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে, তারা কিভাবে নিয়েছে ইন্টারভিউ, ভালো কি মন্দ বা নাম্বার দেওয়ার যে ব্যাপারটা ছিল, এখন যদি নতুন করে নেওয়া হয়, আশা করি সেই সমস্ত শিক্ষকরা তো নাও থাকতে পারেন, বা তাদের গাইডলাইনে নতুন সরকার আবার অন্যভাবে বলতে পারেন। তো নম্বর দেওয়ার যে ব্যাপারটা সেখানে কিন্তু একটা পার্থক্য দেখা যেতে পারে। অর্থাৎ দেখা গেলেও যারা ইতিমধ্যেই ভালো ইন্টারভিউ দিয়েছে বা যাদের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে, তারা এক ধরনের নাম্বার পাচ্ছে, এবং পরবর্তীতে যারা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা ভেরিয়েশন কিন্তু থাকতে পারে। তো এই 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 কিন্তু প্রবলেমগুলো কিন্তু অবশ্যই দেখা যেতে পারে। তাই আমার মতামত যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি যে নতুন করে একদম ফ্রেশভাবে একটা রিক্রুটমেন্ট হওয়াই সবথেকে বেটার। যে নিয়মেই হোক, যে একাডেমিক অ্যাড করেই হোক, নতুনভাবে কিন্তু হলে ভালো হয়। নইলে এখানে একটা কিন্তু দ্বিমত থেকেই যায়। আগের সরকার একভাবে ইন্টারভিউ নিয়েছে, এনারা একভাবে ইন্টারভিউ নেবেন, এবং তারপরে যখন মেরিট লিস্ট তৈরি করা হবে, এখন কথাটা হয়তো অনেকে তোমাদের যুক্তিযোগ্য মনে না হলেও, যখন মেরিট লিস্টে নাম দেখবে তখন বুঝতে পারবে যে যে সমস্ত ডিস্ট্রিক্ট আগে দিয়েছে হয়তো তারাই বেশি নম্বর পেয়ে গেছে, পরে কম হচ্ছে, বা তারাই কম পাচ্ছে, পরে বেশি পাচ্ছে। তো এই ধরনের ভেরিয়েশন যেন না হয়, এটাই আমাদের ভাবা উচিত, এবং সরকারকেও সেই বিষয়ে অবশ্যই মনে রাখা দরকার এবং পদক্ষেপ নেওয়া দরকার। আর ইতিমধ্যেই কোনো তো নিউজে নেই কবে শুরু হবে, কী ব্যাপার ইত্যাদি আপডেট আসলে অবশ্যই আমি জানিয়ে দেবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।